আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি। পাহাড়ের পাদরে যে জমিনের গুলো আছে এগুলো হলো শ্বাসের জমিন। ভারী বর্ষণের কারণে এখানে পাহাড়ি পানি, ডল এবং কি গবাদি পশুর খাদ্য পর্যন্ত এখানে পানি তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার পরে এখানে যে পানিগুলা জমাট হয়ে গেছে, এই পানিগুলার মাধ্যমে কৃষকের জন্য কিন্তু এখানে পাহাড়ি এলাকায় পানি থাকে না। কৃষকের জন্য অনেক আনন্দদায়ক, কারণ এখানে দেখতেছেন এই যে পাশে আমার এখানে ট্রাক্টর দিয়া হাল চাষ করবে, কৃষকেরা চাষাবাদ করবে। কৃষকেরা যখন শুকনা মৌসুম আসে, শুকনা মৌসুম আসলে কৃষকেরা কিন্তু চাষাবাদ করতে পারে না। এখানের মানুষেরা বেশিরভাগ কৃষির উপরে নির্ভর। তাদের কৃষি কাজ করে তাদের চলা, কৃষিকাজের উপরে তাদের লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়া, তাদের চলা, তাদের সব কিছু কৃষির উপরে নির্ভর করে। তাই এখানে পানি আসাতে এখন এখানে হাল চাষ করবে কিংবা কৃষকেরা ধানের চারা বসাবে, তারা এই ভবিষ্যতে ধানের চাষাবাদ করবে। তবে হ্যাঁ, কৃষকেরা অনেকটাই আমার কাছে আবেদন দিছে কিংবা আমার পেজ থেকে অনেকটাই তারা ভিডিও পাঠাইছে কৃষি অধিদপ্তরে কিংবা হাটাজারি পৌরসভায় পাঠাইছিল। তারা সেখানে এই আমার এই নিউজগুলো তাদের কাছে গেছে কিনা, তাদের কৃষকের আর্তনাদ কিংবা পানির কারণে শুকনো মৌসুমে কৃষকেরা এখানে চাষাবাদ করতে পারে না, এখন বর্ষাকাল আসছে কিছু চাষাবাদ করতেছে। প্রিয় দর্শক, আপনারা তো জানেন আমাদের জনবহুল বাংলাদেশে কিন্তু খাদ্যের চাহিদা অনেক, কিন্তু শ্বাস কম। কেন শ্বাস কম? কারণ আমাদের অনেক জমিন খালি পড়ে থাকে, এগুলা পানির সংকটে চাষাবাদ করতে পারে না। তাই কিন্তু প্রতি বছরে আমাদের দেশে জমিন কিন্তু কমে যাচ্ছে, জমিন বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু জনসংখ্যা বাড়তেছে, খাদ্যের চাহিদা বাড়তেছে, কিন্তু জমিন তো আর বাড়তেছে না। আপনারা আপনাদের নিজের একটু বিবেক খাটাইয়া দেখেন যে আমাদের দেশে সামনে আগামী 5 বছর পরে কি অবস্থা হবে, কিভাবে মানুষের চাষাবাদ থাকবে। প্রতি বছরে যদি শত শত কানি জমিন যদি বিলীন হয়ে যায়, মানুষের বাড়িঘর তুলে ফেলে, তাহলে সেখানে কোনো প্রকারের চাষাবাদ হচ্ছে না, কিংবা আমাদের চাষাবাদের ঘাটতি হয়ে যাচ্ছে, খাদ্যের ঘাটতি হয়ে যাচ্ছে। লাস্ট পর্যন্ত এই 18 কোটি 20 কোটি মানুষের ভাগ্যে কি আছে সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিনে জানে। তাই সকলের প্রতি, সরকারের প্রতি আহ্বান জানাইতেছি, কৃষকের পাশে এসে দাঁড়ান, কৃষকের সুযোগ সুবিধা দেন, কৃষক কিভাবে চাষাবাদ করতে পারে সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।